আহ, আমি গত 6 মাস আগে একটা ছেলে সিলেটের বিয়ানীবাজারে, এতটুকুই বলবো, এর বেশি বলবো না কারণ নাম বা কিছু বলবো না। ইয়াং ছেলে, গত বছর খানিক হবে। তো ছেলেটার সাথে অদ্ভুত ধরনের আমার একটা রিস্তা হয়েছে। মূলত সেই আমাকে নক করে ফেসবুকে, তারপরে আমি দেখেছি যে সে মাদ্রাসায় পড়াশোনা করতো, করে বোধহয় মাদ্রাসার লেভেলে যেটা ইন্টারমিডিয়েট সেটা করার পরে কোনো এক ইউনিভার্সিটিতে ঢাকায় পড়াশোনা করে, তার আমেরিকায় আসার খুব ইচ্ছা। তো আমাকে নক করলো, তারপরে আমি বললাম যে সে কোরআনের অনেক কিছু জানে বা কোরআন শেখাতে পারে, এরকম একটা অ্যানাউন্স দেখেছি, দেখে আমি আবার নক করলাম। তো আমি বললাম যে আমাকে কোরআন শেখাতে হবে। এমনি আমি পড়তে পারি, আমার কোরআন শিক্ষাটা সৌদি আরবেই, আর আমি বাংলায় বেশি পড়ি। বাংলায় অনেকবার পড়েছি, এখনও পড়ছি, মানে ঠিক বুঝতে পারি না। ইংলিশে যত কোরআনটার বঙ্গানুবাদটা, ইংলিশের ট্রান্সলেশনটা খুব সুন্দর, বাংলাটা একটু প্যাঁচানো, একটু কঠিন করে বলা। পাশাপাশি অ্যারাবিকটা শিখছি। তো সেই সুবাদে সপ্তাহে 3 দিন আমাকে গত 6 মাস ধরে হচ্ছে, কিন্তু 1 বছর ধরে প্রিপারেশনটা চলছিল, কি করে শুরু করতে হয়, এই ধরনের কাহিনী হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আর আমার এবারে সবচেয়ে বেশি ভালো লাগে যে ও নিজের পড়া নিজের চালায়। আর তার উপরে আমি তো কোরআন শিখছি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে সেই ছেলেটা ও নিজে, ওকে যখন পয়সা পাঠায় তখন আমার খুব আনন্দ লাগে। এই জন্যই আনন্দ লাগে যে ও নিজের খরচটা নিজে চালায়, আর আমি একটা মনে করি এটা একটা আমার জন্য একটা ইবাদত, আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। ব্যাপারটা এরকম। এই কাহিনীগুলো আপনাদেরকে বলার জন্য ভিডিও করছি না। ভিডিও করার কারণ, এই গত 3 সপ্তাহ ধরে আমি ক্লাস করছি না, কারণ যেহেতু সামনে রোজা, আর আমি রোজার মাসে একটু নিজেই পড়াশোনা করব, বাংলা পড়ব, অ্যারাবিক যা জানি সেটা দিয়েই নামাজ পড়ব, ধ্যান দিব, ক্লাস করব না, এই মাসে করব না, সামনে মাসেও করব না, আল্লাহ যদি বাঁচায় রাখে রোজার পরে আবার শুরু করব, এই ধরনের কথা হয়েছে। কিন্তু গত 3-4 সপ্তাহ ধরে আমাকে খুব জ্বালাচ্ছে, খালি ফোন করে, আমি তো ফোন ধরি না। যারা আমার বন্ধু বান্ধব তারা জানেন, আগেই কথা হয়েছে যে ফেব্রুয়ারি মার্চে আমি পড়বো না, ফেব্রুয়ারিতে একটু কাজ করব বেশি, মার্চে কোনো কাজ করব না, ফেব্রুয়ারির পয়সা জমিয়ে ওইটা মার্চে ব্যবহার করব, সব মিলে আর নিজে পড়ব। হ্যাভিং সেড দ্যাট, তো গত 3 সপ্তাহ ধরে খুব জ্বালাচ্ছে, বিপদে পড়ে গেছে আমি। খালি কল করে, এটা ওটা মেসেজ দেয়। এমনি আমেরিকায় তার আসার ইচ্ছা, হলিউড তার প্রিয় সিটি, লস অ্যাঞ্জেলসতে আসতে চায়, সবই ঠিক আছে, কিন্তু যে বিষয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছে, যে বিষয়ে আমাকে নক করছে, আমার নিজেরই খুব বিব্রত লাগছিল যে এই ধরনের সিচুয়েশনে আমি হয়তো 30 বছর আগে, 40 বছর আগে কখনো এগুলো মানে হয়তো ছিল। যদিও আমার এমন বহল তো বলিয়াতে অভিজ্ঞতা নেই, আমার ওয়াইফের সাথেই আমার একমাত্র কি বলে এটাকে, ডিভোর্সের প্রিপারেশনটাই ছিল আমার একটাই মাত্র বোকের। এখন সে ছেলে প্রেম করতো, অনেক ছোটবেলা থেকে প্রেম করতো, অনেক কালের প্রেম তার, সেটা ভেঙে গেছে, মেয়েটা ওকে ব্রেকআপ করে দিয়েছে, লন্ডনে একটা ছেলেকে বিয়ে করে চলে গেছে। আমি হাসতেছি, হাসির কাহিনী, কিন্তু আমি আপনাদেরকে নামও বলবো না, ওর মেসেজগুলোও জানাবো না। এই জন্যই জানাবো না যে খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ জিনিসগুলো, খুব পার্সোনাল। তো এগুলো কাউকে বললে আমার পাপ হবে, এটা অন্যায় হবে আমার, আমি এত বড় অন্যায় করতে পারবো না, যেহেতু ওর সাথে আমার হৃদ্রতাটা আছে।
কিন্তু এমন সব লিখতেছে, ইদানিংকালে লিখতেছে আমি হার্ট ব্রোকেন, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কি করব, আরও খুব 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 ধরনের অনেকগুলো কথা বলছে, যেগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব না। কিন্তু ফাইনালি আজকে ওকে কল করলাম, মানে আমি আর পারতেছিলাম না, 3 সপ্তাহ নিতে পারতেছিলাম না। এমনি আমার খুব মেজাজ খারাপ, এখানে হাড্ডি টুটি ব্যথা, তার উপর আবার কাজ থেকে ফোন করা যাবে না, আমি আবার কাজের জায়গায় ভিডিও করি, ওগুলো করা নিষেধ। আর বাসায়ও একটু ঝামেলা চলছে, বাসায় আগের মতো ফ্রিডম আমার একটু কম, কোনো এক কারণে, ওইটা আপাতত বলছি না। তো সব মিলে আমি আজকে ওকে ফোন করলাম ফাইনালি, যেহেতু আমি একটু হলিউডে এসেছি, এটা আমার অনেক পুরনো চাকরি, অনার থেকে শুরু করে ম্যানেজার সবাই আমার খুব 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 আমাকে পছন্দ করে, সেটার অ্যাডভান্টেজ নিচ্ছি না, এটা একটা আমি ওদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছি। আমি এখানে কাজ করা মানে ওদেরকে একটা ভীষণ কোয়ালিটি সার্ভিস দেওয়া। যদিও আমি ভিডিও করি ওদের লবিতে বসে বসে, কিন্তু ওদের জন্য আমার সার্ভিসটা ওদের জন্য একটা অনার। এটা যারা এখানে করে, বাঙালি 2-1 ছেলেও আছে, ওদেরকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন, এটা সত্য। আলহামদুলিল্লাহ, হ্যাভিং সেড দ্যাট, ছেলেটাকে আজকে ফোন করি ফাইনালি, ফোন করে কতগুলো সুন্দর 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 কথা বললাম। এমনিতে আমি জানি যে আমি খুব সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু আমার কিন্তু বুদ্ধি টুদ্ধি একটু কম, উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এমনি কথা বলতে পারি, উপদেশ দেওয়ার মতো যোগ্যতা না। আর এই ব্যাপারে তো একেবারেই না, এই ব্যাপারে আমি খুবই হোদল কুতকুত। ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং হোদল কুতকুত? ইউ ডোন্ট নো, তাহলে ওই চারিদিকে যুদ্ধ পুরানো দিনের একটা নাটক আছে, ওটা দেখে নিন, ওখানে আছে হোদল কুতকুত ডায়লগটা। তো কি ফোন করে খুব সুন্দর করে কথা বললাম যে বাবা মার কথা চিন্তা করো, মেয়েটাকে ভালোবাসা ঠিক আছে, আর তোমাকে যতটুকু আমি জানি তুমি নিশ্চয়ই এর চেয়ে ভালো কাউকে পাবা, আল্লাহ তোমার কপালে আরো ভালো লাগছে, এইসব কথা বলো না, কারণ বাবা মা তোমাকে সারা জীবন ভালোবেসেছে। তো বাবা মাকে হাতে রাখো, তোমার ভাই বোন আছে, তুমি বড় ছেলে, আবার তারপরে ধর্মকর্ম অনেক জানো, কোরআন পড়ানো শিখাও, তুমি একটা বিশাল নিয়ামক। যে মেয়েটা তোমাকে ছেড়ে গেছে ওই লুজার, সে তোমাকে ডিজার্ভ করে না। তো সেই জন্য এত মন খারাপ করো না, দুঃখ করো না, জীবন অনেক বড়, সামনে অনেক লম্বা সময় পড়ে আছে, তোমাকে অন্য দেশে যে পড়াশোনা শেষ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, আর সর্বোপরি আল্লাহ আছে উপরে। আল্লাহ দেখো না, আল্লাহ আছে উপরে, তুমি দেখোনি, দেখতে মানে তুমি কোনোদিন দেখোনি কিন্তু অনুধাবন করেছো। তো সেই জন্য আরও বেশি বেশি করে কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহর কাছে মেয়েটার জন্য দোয়া করো। এটা যিনি বিয়ে করেছে চলে গেছে লন্ডনে, তো ওইটা তোমার জন্য একটা কষ্টকর আমি জানি এই মুহূর্তে, কিন্তু দেখো আজ থেকে 4 বছর 5 বছর পরে, কিংবা 10 বছর পরে, কিংবা আমার বয়সে আজকের কথা মনে করে তুমি হাসবা যে তখন কি পাগলামি করেছিলাম, দুষ্টামি করেছিলাম, সুইসাইড করার কথা চিন্তা করেছিলাম। এইগুলো তোমার জন্য শোভনীয় নয়। আর গত 1 বছর ধরে তোমাকে আমি যতটুকু জানি, তুমি আঙ্কেল করতাম, আমি তোমাকে ভাই বলতাম, এটা আমার একটা ফাইজলামে বলতে পারো। খুব কম কথা বলেছি, টেক্সট করেছি তোমাকে বেশি, বাট আমি তোমার জন্য আমার আশীর্বাদ থাকলো। আর আমার মতো একটা এমন ভালো একটা মানুষ পাইছো তোমার জীবনে। ও অনেক সময় বলতো যে আমি ভাবতেও পারি না যে আপনার সাথে আমি এত ক্লোজ। একটু দুষ্টামি করতাম, মাঝে মাঝে গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করতাম, এটা আমার স্বভাবগত। যেহেতু আমেরিকান 2টা ছেলে, মানে আমি যখন আমার বউকে বিয়ে করি, একজনের বয়স ছিল 6, একজনের বয়স ছিল 10 মাস। তো ওদেরকে মানুষ করতে যে একটু নকছড়া হয়ে গেছে, ছোটকাটা হয়ে গেছে, একটু ইয়াং ছেলেদের সাথে দুষ্টামিটা আমার একটু বেশি হয়ে যায়। হ্যাভিং সেড দ্যাট, ওকে এরকম সুন্দর সুন্দর কথাগুলো বললাম, তাই ভাবলাম যে জিনিসগুলো আপনাদের জন্য একটু লিপিবদ্ধ করি, যারা ব্রোকেন হার্ট হলে খুব কঠিনভাবে নেন,
তারা হয়তো আমার কথাটা শুনলে শুনতেও পারে, আর যদি না শুনতে পারেন নাই। কিন্তু আমি বলবো জীবনটা অনেক মহামূল্যবান, জীবনটা একটা নিয়ামত, এখানে হেলায় ফেলায় করা যাবে না। পড়াশোনা করলে ভালো, না করলে আরও ভালো। শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ নাই, শিক্ষা প্রত্যেক দিন। আর জানার শেষ নাই, তো অনেক জানার চেষ্টা বৃথা। তাই অল্প জেনে অল্প বুদ্ধিতে একাডেমিক লেভেলে কিছুটা এগিয়ে গিয়ে নিজেকে পরিশীলিত করে জীবনে এগিয়ে যাক। ওই আমার নাম জানা না ছেলেটা ব্রোকেন হার্ট আজকে যখন আমাকে বলেছে, তখন আমি একটু কেন জানি রেগে যাচ্ছিলাম, কিন্তু পরে কথা বলতে যেয়ে দেখি যে খুব সুন্দর করে বলেছি। আপনারাও কথা বলেন সুন্দর করে, সুন্দর করে কথা বলাটা একটা ইবাদত। কালকেও আমাকে একখানে গেলাম, সেখানেও শেফ্রেন্ড বা অনেকে বলতেছে যে আপনি এত সুন্দর করে বাংলা বলেন আর থাকেন 31 বছরে আমেরিকায়। তো আমার মনে হয় আল্লাহর কাছে আমার অনেক অনেক শুক্রিয়া। আর ওই ছেলেটার জন্য ভিডিওটা ওকেই প্রথমে পাঠাবো, আমার ইউটিউবে হয়তো পোস্ট করলে ও দেখবে, নাম বলবো না। ওর প্রতি আমার আশীর্বাদ, আমার দোয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আর ওই ব্রোকেন হার্টের জন্য সবাই দোয়া করবেন।